আসসালামু আলাইকুম। পাপেলুডিকার শিক্ষা পরিবারের পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি আমাদের ম্যাথমেটিক্স 2 এর অষ্টম অধ্যায় ডি এক্স অফ ওয়াই এর জ্যামিতিক ব্যাখ্যা এই অধ্যায়টা থেকে। এই অধ্যায় থেকে আমরা জানি আমাদের প্রতি বছর সেমিস্টার ফাইনাল পরীক্ষার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আছে, যে প্রশ্নগুলো কিন্তু আমাদের পরীক্ষার মধ্যে আসে। তো আজকের এই ক্লাসে আমরা চেষ্টা করব, একটা ক্লাসে অর্থাৎ আজকের এই লাইভ ক্লাসের মাধ্যমে আমরা চেষ্টা করব যাতে সম্পূর্ণ অধ্যায়টা কমপ্লিট করা যায়। একই সাথে এখান থেকে যে ধরনের রচনামূলক প্রশ্ন আছে কিংবা সংক্ষিপ্ত প্রশ্ন আছে কিংবা অতি সংক্ষিপ্ত প্রশ্ন আছে, সকল প্রশ্নগুলো কিন্তু আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয়টা ছিল যে অষ্টম অধ্যায় ডিডি এক্স অফ ওয়াই, এটার জ্যামিতিক ব্যাখ্যা। আমরা আজকের ক্লাসটা এইভাবে সাজিয়েছি, দেখেন আমরা প্রথমত এই অধ্যায়ের যতগুলা অতি সংক্ষিপ্ত প্রশ্ন আছে সকল অতি সংক্ষিপ্ত প্রশ্নে আলোচনা করব। আমি প্রথমেই বলে রাখছিলাম যে আজকের এই ক্লাসের মাধ্যমেই একটা ক্লাসে একটা অধ্যায় কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ অষ্টম অধ্যায়ে যাবতীয় যা কিছু আছে। এখন অনেকের মনে হয়তো বা একটা প্রশ্ন জাগতে পারে যে স্যার আগের 7 অধ্যায় স্যার আমরা কোথায় পাবো? আগের 7 অধ্যায় প্রথম থেকে যে সপ্তম অধ্যায় পর্যন্ত যতগুলো অধ্যায় ছিল সেগুলো আপনারা জানেন যে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলের মধ্যে ইতিমধ্যে আমাদের যে সপ্তম অধ্যায় পর্যন্ত সকল ক্লাস আপনারা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন, এবং যদি আমাদের ভর্তিকৃত শিক্ষার্থী হন সেক্ষেত্রে আমাদের মোবাইল অ্যাপসও কিন্তু আপনি পেয়ে যাবেন সেই ক্লাসগুলো। ঠিক আছে, দেখেন আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয়গুলো। প্রথমত আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আলোচনা করবো। এখানে প্রায় 10টার মতো অতি সংক্ষিপ্ত প্রশ্ন আছে যেগুলো পরীক্ষা আসার মতো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর হচ্ছে সংক্ষিপ্ত কিছু প্রশ্ন আছে এখানে, সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমরা আলোচনা করব। তারপরে হচ্ছে আমাদের রচনামূলক কিছু প্রশ্ন আছে আমরা একই সাথে। আর এখানে একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে আমরা এখানে সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্নগুলো একই সাথে রাখছি। এর কারণ হচ্ছে কিছু প্রশ্ন আছে যেগুলা সংক্ষিপ্ত আকারে আসে আর কিছু প্রশ্ন আছে যেগুলা রচনামূলক হিসেবে আসে, তাই আমরা একই সাথে সংক্ষিপ্ত আর রচনামূলক আলোচনা করব, যাতে সেটা সংক্ষিপ্ত আসুক কিংবা রচনামূলক আসুক আপনি যাতে আনসার করতে পারেন বিষয়গুলো। ওকে, আচ্ছা, আমি আমার ক্লাস নেওয়ার ধরন সম্পর্কে আপনারা সকলে জানেন যে আমি কিন্তু সরাসরি ম্যাথের মধ্যে যাব না। আমি প্রথমত আগে আলোচনা করবো। দেখেন আমাদের ওদের নামটা ছিল যে ডিডি এক্স অফ ওয়াই এর জ্যামিতিক ব্যাখ্যা। আমরা চলেন প্রথমত এই ডিডি এক্স অফ ওয়াই বলতে কি বুঝি সেটা একটু জেনে নেই। কারণ এটা আমরা যদি প্রথম যে আমি 5-7 মিনিট আলোচনা করব, এটা আপনি যদি একদম ক্লিয়ার বুঝতে পারেন, আশা করি আপনার অঙ্কগুলা করতে অনেকটাই সহজ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, প্রথমত আমরা আলোচনা করব ডিডি এক্স অফ ওয়াই। ডিডি এক্স অফ ওয়াই এর জ্যামিতিক ব্যাখ্যা। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আহ এই ডিডি এক্স অফ ওয়াই বা ডিডিএক্স এটা বলতে কি বুঝি? এটা হচ্ছে একটা অন্তরক সহগ, সেটা আমরা সকলে জানি। এটা কি মিন করে? এটা কি মিন করে? সাপোজ মনে করেন আমরা এখানে একটা স্থানাঙ্ক ব্যবস্থা কল্পনা করি। আমরা সকলে জানি এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে স্যার আমাদের মূল বিন্দু ও। এখন আপনি এখানে একটা বক্ররেখা কল্পনা করেন, এরকম একটা বক্ররেখা এখানে কল্পনা করেন। ওকে, এরকম একটা বক্ররেখা আপনি এখানে কল্পনা করেন। সো বক্ররেখার আপনি এখানে একটা বিন্দু নিলেন। আমি একটু বিন্দুগুলা অন্য কালার দিয়ে আইডেন্টিফাই করি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আপনি এইখানে একটা বিন্দু নিলেন, এই জায়গায়। এটা হচ্ছে সাপোজ মনে করেন পি বিন্দু, আর এখানে একটা বিন্দু নিলেন যে বিন্দুটা হচ্ছে কিউ বিন্দু। এখন এই পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই, আর এই কিউ বিন্দুর স্থানাঙ্কটা হচ্ছে আমাদের এক্স প্লাস ডিএক্স, এবং ওয়াই বিন্দুর ওয়াইটা হচ্ছে ওয়াই প্লাস ডিওয়াই। আমরা এরকম ধরে নিলাম। ওকে, তো এখন আমি যদি এখানে ঢালটা অঙ্কন করতে চাই পি বিন্দুতে, তাহলে দেখেন এখানে ঢালটা কেমন হয়। এটা অবশ্যই এরকম হবে, এরকম হবে। আরেকটা ডাল অবশ্যই এরকম হবে। কি, আমরা যদি এই পি কিউ যোগ করে দিই তাহলে এরকম একটা ডাল পাওয়া যায়। তো এখানে একটা কোণ তৈরি করে, এই কোণটাকে আমরা থিটা চিন্তা করি আর এই কোণটাকে আমরা ফাই চিন্তা করলাম।
এগুলো আমরা একটু ধরে নিলাম। হ্যাঁ, এখন আসেন আমরা আলোচনা করি, মূল আলোচনায় চলে যাই। প্রথমত DDXY এটা বলতে বা অন্তরক সহগ বলতে আমরা কি বুঝি এটা একটু জেনে নেওয়ার চেষ্টা করি। একটা সংজ্ঞা আছে। সংজ্ঞাটা হচ্ছে যে কোনো রেখার যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ডাল ওই বিন্দুর অন্তরক সহগ বলে। বা এখানে আপনি একটা কথা বলতে পারেন যে কোন রেখার যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের যে ডালটা আছে সেটা হচ্ছে ওই বিন্দুর অন্তরক সহগ। আবার আমরা আরেকটা ডেফিনেশন দিতে পারি যে DDXY এটা দ্বারা মূলত প্রকাশ করে DDX(y) বা DDX আপনি যাই বলেন, DDX(y) এটি দ্বারা মূলত প্রকাশ করে x এর সাপেক্ষে y এর পরিবর্তনের হার। x এর সাপেক্ষে y এর পরিবর্তনের হার এটা কি প্রকাশ করে স্যার? x এর সাপেক্ষে y এর পরিবর্তনের হার। x এর সাপেক্ষে y এর পরিবর্তনের হার প্রকাশ করে। কে প্রকাশ করে? এই DDX(y). এখন আসে, আমি যদি বলি এই যে এখানে যে আমি একটা রেখা অঙ্কন করলাম, যদি PQ রেখার কথা বলি, এই যে PQ যে রেখাটা আছে এই রেখার কথা যদি বলি, আমি যদি আপনাকে বলি PQ রেখার ডাল কত, আপনারা ফার্স্ট সেমিস্টারে অবশ্যই ডাল নির্ণয় করা জানেন যে PQ রেখার ডালটা হবে, তাহলে আমরা এখানে বলতে পারি যে PQ রেখার ডালটা কি হবে স্যার? PQ রেখার ডাল হবে ইজ ইকুয়াল টু, উপরে হচ্ছে y এর স্থানাঙ্কের পরিবর্তন আর নিচে হচ্ছে x এর স্থানাঙ্কের পরিবর্তন। উপরে হচ্ছে y এর স্থানাঙ্কের পরিবর্তন আর নিচে হচ্ছে কি স্যার? x এর স্থানাঙ্কের পরিবর্তন। তাহলে y এর স্থানাঙ্কের পরিবর্তন কত? এখানে দেখেন Q বিন্দুতে হচ্ছে এই যেটা আর এখানে হচ্ছে y। আমরা পরিবর্তন মানে বিয়োগ করেন, উপর y এর বিয়োগ করেন, তাহলে এখানে হবে y প্লাস dy মাইনাস y আর নিচে হবে x প্লাস dx মাইনাস x। আপনি যদি কাটাকাটি করেন তাহলে y ক্যান্সেল হয়ে যাবে, x ক্যান্সেল হয়ে যাবে, এরকম হয়। এখন আবার আমরা সকলে কিন্তু জানি যে ডাল সমান হচ্ছে ডালকে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি? ডাল সমান আরেকটা জিনিস বলতে পারি tan থিটা। এই tan থিটা দ্বারা কি প্রকাশ করে? কোন রেখার ডাল প্রকাশ করে। তাহলে আমরা এখানে বলতে পারি ডাল, এটার পরিবর্তে আমরা লিখতে পারি tan থিটা। এখন দেখেন এখানে কি বলছে স্যার? অঙ্কিত স্পর্শক। স্যার স্পর্শক কয়টা বিন্দুতে অঙ্কন করি আমরা? অবশ্যই সেটা একটা বিন্দুতে অঙ্কন করি। তাহলে এখানে শুধুমাত্র আপনি পি বিন্দুতে যে রেখাটা গেছে সেই রেখার ডালটাই কিন্তু হচ্ছে মূলত এই যে এটা DDX(y). আচ্ছা, এখন যদি এখানে যে কিউ বিন্দুটা আছে এই কিউ বিন্দুটা যদি পি বিন্দুর খুব কাছাকাছি হতো, আপনি যদি এই মনে করেন এই বিন্দুটাকে আরো কাছাকাছি আনতে এইভাবে কাছাকাছি নিয়ে আসতে ধরেন এমন একটা বিন্দু খুবই ক্ষুদ্র দূরত্বে, মানে দুইটা বিন্দু ঠিক আছে বাট তাদের ডিফারেন্সটা খুবই কম, যদি সেটা জিরোর কাছাকাছি হতো তখন কিন্তু আমরা সেটাকে কি বলতে পারতাম? DDX(y) বলতে পারতাম। এটা আরো অনেক ব্যাখ্যা আছে, আমি অত লং ব্যাখ্যাতে আপনাদের যাব না, এত সময় নিব না, জাস্ট আপনাদেরকে এটাই বলবো যে মূলত এই DDX(y) এটা দ্বারা প্রকাশ করে কোন একটা বক্ররেখার বা যে কোনো একটা রেখার যে কোনো বিন্দুতে স্পর্শকের ডাল প্রকাশ করে। মূলত কি প্রকাশ করে? স্পর্শকের ডাল। তাহলে কোন একটা স্পর্শকের ডাল আমরা এখান থেকে পাইলাম কি স্যার? এই যে দেখেন আমরা কিন্তু অলরেডি পেয়ে গেছি। তাহলে ডাল সমান হচ্ছে এটা। আবার আমরা ডাল সমান কি জানি? tan থিটা। তার মানে এখান থেকে বলা যায় যে DDX(y) সমান হচ্ছে tan থিটা।
থিটা বলতে এখানে কি বোঝাচ্ছি, থিটা মানে হচ্ছে এই যে রেখার আপনি কোন বিন্দুতে স্পর্শক অঙ্কন করছেন, কোন একটা বিন্দুতে যে স্পর্শকটা আপনি অঙ্কন করছেন, সেই স্পর্শকটা এক্স অক্ষের সাথে কি কোণ তৈরি করছে। আপনি যে কোনো একটা রেখা চিন্তা করেন, সেটা এক্স অক্ষের সাথে যে কোণ তৈরি করে সেটি কিন্তু হচ্ছে স্যার থিটা। তাহলে এই যে যে রেখাটা, এই রেখার ক্ষেত্রে আমরা বলতে পারি ডাল সমান হচ্ছে যেটুকু, এবং এটা কি কোণ তৈরি করছে, থিটা কোণ তৈরি করছে। এখন এই কোণের উপর ভিত্তি করে, এই কোণের উপর ভিত্তি করে অনেক কিছু বলা যায়। এখানে কয়েকটা কন্ডিশন আছে, একটু চিন্তা করেন। আমি কয়েকটা কন্ডিশন বলতেছি, একটু চিন্তা করেন আপনারা। দেখেন, যদি একটা রেখা, একটা রেখা এরকম, এরকম একটা রেখা, তার স্পর্শকটা যদি এক্স অক্ষের সমান্তরাল হয়, স্পর্শকটা যদি এক্স অক্ষের সমান্তরাল হয়, এক্স অক্ষের সমান্তরাল হইলে আমরা বলতে পারি না স্যার থিটা সমান 0 হবে। এখানে তাহলে 1 নম্বর ক্রাইটেরিয়াটা আমরা লিখি, স্পর্শক এক্স অক্ষের, এই কথাগুলো আপনাদের বইয়ে লেখা আছে, স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল হলে, সমান্তরাল হলে স্পর্শকটা যদি এক্স অক্ষের সমান্তরাল হয়, তাহলে আমরা কি বলতে পারি যে থিটা সমান কি হবে স্যার, এই থিটা সমান হবে 0। তাহলে দেখেন তো ডিডি এক্স অফ ওয়াই, এটার ভ্যালুটা কত আসে, ডিডি এক্স অফ ওয়াই সমান আমরা বলতে পারি tan 0 ডিগ্রি, তার মানে সমান 0। তাহলে এখানে আমরা একটা কথা বুঝতে পারলাম যে যদি স্পর্শকটা কোন একটা রেখার স্পর্শক যদি এক্স অক্ষের সমান্তরাল হয়, তাহলে ডিডি এক্স অফ ওয়াই এটার ভ্যালুটা কত হবে স্যার, 0 হবে। একটু দেখেন আপনাদের এই বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা, এই কথাগুলো কিন্তু মনে রাখতে হবে আমাদের, বুঝতে পারতেছেন। একটু পরের অংশটা আলোচনা করি। যদি স্পর্শকটা, এটা অতি সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে থাকে, যে স্পর্শকটা যদি এক্স অক্ষের সমান্তরাল হয়, সমান্তরাল হইলে কি এক্স অক্ষের সাথে তার উৎপন্ন কোণটা হচ্ছে 0, 0 যদি হয় তাহলে আপনি এখানে মানটা বসান, তাহলে কিন্তু আসবে কত স্যার, এই যে ডিডি এক্স অফ ওয়াই এটার ভ্যালুটা কত হবে স্যার, 0 হবে। এটা অঙ্কের ক্ষেত্রে আমাদের লাগবে, কাজে লাগবে। নাম্বার 2, 2 নম্বর কথাটা হচ্ছে স্পর্শক যদি, স্পর্শকটা যদি এক্স অক্ষের উপর লম্ব হয় অথবা ওয়াই অক্ষের উপর সমান্তরাল হয়। সাপোজ মনে করেন এখন স্পর্শকটা এরকম হয়েছে, স্পর্শকটা, স্পর্শকটা এই ওয়াই অক্ষের সমান্তরাল বলতে পারেন অথবা এক্স অক্ষের উপর লম্ব, মানে এখানে উৎপন্ন কোণটা হচ্ছে 90 ডিগ্রি, সেক্ষেত্রে থিটা সমান হচ্ছে আপনার 90, তাই না? সেই ক্ষেত্রে আপনি কি বলতে পারেন যে স্পর্শকটা যদি, স্পর্শক এক্স অক্ষের উপর লম্ব, এক্স অক্ষের, দেখেন এখানে আমি দুইটা কথা লিখবো, স্পর্শক এক্স অক্ষের উপর লম্ব বা ওয়াই অক্ষের সমান্তরাল হলে, সমান্তরাল হলে, তো সমান্তরাল হয় সেক্ষেত্রে উৎপন্ন কোণের মানটা কত হবে স্যার, 90 ডিগ্রি, ঠিক আছে না? তো 90 ডিগ্রি হয়, তাহলে আমরা এখানে যদি মানটা বসাই ডিডি এক্স অফ ওয়াই ইজ ইকুয়াল টু আমরা জানি tan থিটা, তাহলে এখন দেখেন থিটার ভ্যালুটা কত, 90। এখানে 90 যদি বসাই দেওয়া যায় তাহলে tan 90, এবং আপনারা সকলে জানেন যে tan 90 এর ভ্যালুটা হচ্ছে ইনফিনিটি বা অসংজ্ঞায়িত। সো এই যে, তাহলে এটা কিন্তু মাথায় রাখতে হবে, যদি স্পর্শকটা এক্স অক্ষের উপর লম্ব বা ওয়াই অক্ষের সমান্তরাল হয়, এখানে দেখেন এই রেখাটা, এই রেখাটা ওয়াই অক্ষের কিন্তু সমান্তরাল, এই কারণে এই কথাটা বলছি যে ওয়াই অক্ষের যদি সমান্তরাল হয়। আবার একটা কথা বলছি, এক্স অক্ষের উপর লম্ব, দেখেন এটা যদি ওয়াই অক্ষের সমান্তরাল হয় তাহলে অবশ্যই সেটা কি হবে, এক্স অক্ষের উপর লম্ব হবে। যদি লম্ব হয় তাহলে কিন্তু আপনি এই কথাটা ব্যবহার করতে পারেন। নাম্বার 2, আরেকটা কথা বলি, 3 নাম্বার একটা কথা বলি, এই তিনটা কথা মনে রাখলে আপনি আপনাদের সকল অঙ্ক পারবেন। আরেকটা কথা হচ্ছে স্পর্শক যদি, স্পর্শক যদি এক্স অক্ষের সাথে সমান সমান কোণ, স্পর্শক যদি এক্স অক্ষের সাথে, এক্স অক্ষের সাথে সমান সমান কোণ বা 45 ডিগ্রি কোণ তৈরি করে, কোণ তৈরি করে, তাহলে আমরা বলতে পারি যে ডিডি এক্স অফ সমান tan 45 ডিগ্রি কোণ তৈরি করছে, মানে থিটার মান হচ্ছে 45। তাহলে 45 যদি হয়, tan 45 এর মান হচ্ছে 1, সেই ক্ষেত্রে আপনি বুঝতে পারতেছেন যে ডিডি এক্স অফ ওয়াই এটার ভ্যালুটা হবে কত ডিগ্রি স্যার, সরি কত হবে, 1 হবে। আমি এইখানে যে তিনটা কথা বললাম, আপনি যদি এই তিনটা কথা মাথায় রাখতে পারেন, এই অধ্যায়ের অঙ্ক আপনি সবগুলো আনসার করতে পারবেন। এই তিনটা কথা মনে রাখতে হবে আপনার, এই কয়টার কথা মনে রাখতে হবে, তিনটাই, যে এইটা, এইটা এবং এইটা।
এটা কথা যদি ক্লিয়ার হয়, চলেন এখন আমরা অঙ্ক করি। আচ্ছা, প্রথমটা দেখেন যে ডিডি এক্স অফ ওয়ান, ডিডি এক্স অফ ওয়াই সমান যদি ওয়ান হয়, তাহলে স্পর্শক এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করে, কোণ তৈরি করার কথা বলছে। এখন দেখেন আমরা বলতে পারি যে ডিডি এক্স অফ সমান কত স্যার, এটা বলে দিয়েছে ডিডি এক্স অফ ওয়াই সমান হচ্ছে ওয়ান। এখন ডিডি এক্স অফ ওয়াই এটা সমান আমরা কি লিখতে পারি, টেন থিটা লিখতে পারি না? কারণ আমরা জানি ডিডি এক্স অফ ওয়াই সমান হচ্ছে টেন থিটা, আর এই পাশে হচ্ছে ওয়ান। এখন বলেন তো টেন কত ডিগ্রির মান ওয়ান? আমরা সকলেই জানি যে টেন 45 ডিগ্রির মান হচ্ছে ওয়ান। তাহলে আপনি টেন আর টেন কেটে দেন, তার মানে থিটা সমান হচ্ছে 45 ডিগ্রি। সেক্ষেত্রে আমরা বলতেই পারি যে এখানে উৎপন্ন কোণের মানটা কত, 45। আর আপনি যদি একটু আগে শর্তটা বুঝতেই পারেন, আমি কিন্তু বলছিলাম যে 45 ডিগ্রি হলে ডিডি এক্স অফ ওয়াই এটার মান হবে ওয়ান, অর্থাৎ এক্স অক্ষের সাথে সে 45 ডিগ্রি কোণ তৈরি করে। আশা করি বুঝতে পারছেন। তারপরে বলতে দেখেন স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল হলে, এক্স অক্ষের সমান্তরাল হলে ডিডি এক্স অফ ওয়াই এটার ভ্যালুটা কত, শূন্য। এটা প্রথম শর্তের মধ্যেই বলছিলাম। এই দেখেন আপনারা যদি ভুলে যান, দেখেন আপনাদের মনে করে দিই, এক নম্বর কথাটা দেখেন যে স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল হলে ডিডি এক্স অফ ওয়াই এটার ভ্যালুটা কত হয় স্যার, শূন্য হয়। এই যে এই প্রশ্নটা কিন্তু এখানে চাচ্ছে 2 নম্বরে, পারবেন? তারপরে বলছে y সমান 1/x স্কয়ার বক্ররেখার x -1 বিন্দুতে ডাল বের করো। দেখেন এখানে একটা কথা মাথায় রাখবেন, ডাল বের করা মানেই হচ্ছে আপনাকে এই ইকুয়েশনটা থেকে, যে ইকুয়েশনটা দেওয়া আছে যে y সমান হচ্ছে 1/x স্কয়ার, এটা থেকে ডিডি এক্স অফ y বের করতে হবে। দ্যাট মিন্স আপনার প্রথম কাজ হচ্ছে এই সমীকরণটাকে অন্তরীকরণ করবেন। তাহলে আমরা যদি এখানে অন্তরীকরণ করি সেক্ষেত্রে কি লেখা যায়, ডিডি এক্স অফ ওয়াই, এই পাশেও সিমিলার একই বিষয়, ডিডি এক্স অফ 1/x স্কয়ার। আচ্ছা একটু দেখেন, আমি এটা সাইডে সাইডে করে দিচ্ছি আপনাদেরকে। আমরা এখানে যে 1/x স্কয়ার লেখা আছে, এটাকে আপনি চাইলে x ইনভার্স স্কয়ার লিখতে পারেন, পারেন কিনা বলেন? লেখা যায়। এখন আপনি যদি এখানে অন্তরীকরণ করেন, আশা করি আপনারা সকল অন্তরীকরণ পারেন, আপনারা চ্যাপ্টার 7টা করে আসছেন অলরেডি। তাহলে দেখেন আমরা যদি এখানে অন্তরীকরণ করি, আমরা একটা সূত্র জানি, সূত্রটা হচ্ছে যে ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন সমান হচ্ছে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এটা ছিল সূত্র। তাহলে এখানে কি বসানো যায় না, এটা হচ্ছে এন এর মান -2, সূত্র অনুযায়ী বসান। তাহলে প্রথমে হবে -2 x -2 -1, দ্যাট মিন্স হবে 2x ইনভার্স 3, দ্যাট মিন্স এটাকে লেখা যায় -2y(x³), অর্থাৎ এরকম হবে। কিন্তু যদি এখানে অন্তরীকরণ করেন, এই যে ddx অফ 1/x স্কয়ার, এটাকে যদি অন্তরীকরণ করা যায় সেক্ষেত্রে কত আসবে, -2y(x³). আশা করি বুঝতে পারছেন। আমি সরাসরি এখানে লিখে দিলাম, কি লেখা যাচ্ছে যে -2y(x³). এখন দেখেন কি বলছে, x সমান -1 বিন্দুতে আপনি এখানে কি করেন, x সমান -1 বসাই দেন। আমরা এখানে x সমান -1 বসাই, তাহলে উপরে থাকে হচ্ছে আমাদের -2, আর x এর পরিবর্তে লিখবো আমরা -1, এর উপর একটা কিউব আছে। সো -1 রে কিউব করলে আপনারা সকলে জানেন -1ই হয়। সো আলটিমেটলি এখানে কত আসবে স্যার, 2 আসবে না বলেন তো? তাহলে ডালটা কত আসলো স্যার আমাদের বলেন তো? ওই বিন্দুতে ডালটা হবে কত স্যার, 2। এখন বিন্দু ভেদে কিন্তু ডালের মানটা চেঞ্জ হয়। কোন একটা বক্ররেখা যদি এরকম হয়, এই বিন্দুতে ডাল আপনি যত পাবেন, এই বিন্দুতে ডাল কিন্তু অত পাবেন না, আবার এই বিন্দুতে ডাল যত পাবেন এখানে তত পাবেন না, অর্থাৎ বিন্দু ভেদে কিন্তু ডালটা চেঞ্জ হয়। সেই কারণে কিন্তু বলা থাকে যে ওই বিন্দুতে বা কোনো বিন্দুতে, আমি সংজ্ঞার মধ্যে সেই কথাটাই বলছিলাম। ওকে, তো আশা করি আপনারা কিন্তু এটা পারবেন। আবার সে একই প্রশ্ন, স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল হলে ডিডি এক্স অফ ওয়াই এটার ভ্যালুটা কত স্যার, শূন্য। চলেন পরবর্তী প্রশ্নে যাই আমরা। পরে কি বলছে আমাদের, ওয়াই স্কয়ার সমান যদি এক্স স্কয়ার হয় তাহলে বক্ররেখার 1 বিন্দুতে ডাল কত। এখানে একটা রেখার কথা বলছে যে ওয়াই স্কয়ার সমান হচ্ছে এক্স স্কয়ার, এটা একটা বক্ররেখা, এই বিন্দুতে আমাকে ডাল বের করতে হবে। আমি প্রথমে এটাকে অন্তরীকরণ করি, তাহলে ডিডি এক্স অফ ওয়াই স্কয়ার, আর এখানেও সিমিলারলি ডিডি এক্স অফ এক্স স্কয়ার।
ওই পাশে অন্তরীকরণ করলেন আপনি। এখন আমরা সকলে জানি যে ওয়াই স্কোয়ারকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে হবে 2y ইন্টু ডিডি এক্স অফ ওয়াই। এটা কিভাবে আসলো এটা তো আশা করি জানেন নাকি? না জানলে একটু দেখেন। আমরা প্রথমত এখানে যেটা যেভাবে আছে ডিডি এক্স অফ ওয়াই স্কোয়ার, আমরা এই ওয়াইটাকে এক্স চিন্তা করব, তাহলে ডিডি এক্স অফ এক্স স্কোয়ার। তো এখানে কি হবে স্যার, 2x হওয়ার কথা ছিল। আমরা যদি x ধরি তাহলে এখানে 2x হওয়ার কথা ছিল, যেহেতু x মানেই হচ্ছে y, সেজন্য আমরা 2y লিখলাম। তারপর আপনি যাকে x চিন্তা করছিলেন সেটার আবার অন্তরীকরণ করতে হয়, সেই কারণে মূলত এই y স্কয়ারকে যদি ডিফারেন্সিয়েট করেন তাহলে এইটা আসে। দেখেন আমি ওইটাই লিখছি। এই পাশে x এর সাপেক্ষে x স্কয়ার কে অন্তরীকরণ করলে হবে 2x। আপনি বই পাশে দেখেন 2 2 কেটে দিতে পারেন। 2 2 যদি কেটে দেন তাহলে এখানে কি লেখা যাচ্ছে, ডিডি এক্স অফ ওয়াই সমান হবে এক্স বাই ওয়াই। এখন বলেন এক্স এর মান 1, ওয়াই এর মানও 1 আছে, 1/1 সমান হচ্ছে 1। তাহলে আমি বলতে পারি ওই বিন্দুতে ডালটা কত, 1। কোনো অঙ্কই কিন্তু কঠিন না। হ্যাঁ, এখন ওই যে তানভীর স্যার আছে না বাংলা পড়ায় যিনি, উনি কিন্তু বলে যে আপনাদের কাছে বা যেটা বাংলা আমার কাছে সেটা খেলনা। তো আমি সেরকম বলতে চাই, আপনাদের কাছে যেটা অঙ্ক সেটা আমার কাছে পানি। ওকে, আপনাদের কাছে যেটা হচ্ছে অঙ্ক সেটা আমার কাছে পানি, বানিবাদ আর কি। এখন দেখেন আরেকটা প্রশ্ন বলছে, সেম একই প্রশ্ন কিন্তু, যে y সমান যদি এক্স স্কয়ার হয় তাহলে বক্ররেখার 1 বিন্দুতে ডালটা কত, একই প্রশ্ন। তাহলে এটাকে আপনি কি করবেন, জাস্ট অন্তরীকরণ করেন, যে y সমান কি দেওয়া আছে এক্স স্কয়ার, আপনি এখানে অন্তরীকরণ করে ফেলেন, অর্থাৎ ডিডি এক্স অফ ওয়াই সমান কি হবে, ডিডি এক্স অফ এক্স স্কয়ার। এক্স স্কয়ারকে যদি ডিফারেন্সিয়েট করা যায় তাহলে কি হবে, 2x হবে। এখন আপনি কি বলেন স্যার, এখানে মানটা বসায় দেন, x এর ভ্যালু কত, 1, তাহলে 1 বসা দিলে কত আসে স্যার, 2। সুতরাং এই রেখার ডালটা হচ্ছে 2, এই রেখার ডালটা কত, 2, এটি आंसर। এখানে জাস্ট x এর ভ্যালুটা কত বসাবেন, 1 বসায় দিবেন, তাহলেই হয়ে যাবে, আর কিছু। তারপরে একটা প্রশ্ন আছে, y সমান √x। এখন আমরা সংক্ষিপ্ত প্রশ্নতে চলে আসছি, যে y সমান হচ্ছে √x, বক্ররেখার যে বিন্দুতে স্পর্শক x অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে তা নির্ণয় করো। y সমান √x এর বক্ররেখার যে বিন্দুতে স্পর্শক x অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে সেটা আমাকে নির্ণয় করতে বলছে। দেখেন আমরা এটা এখানে আমাদের ডাকটা ছিল এরকম, যে y সমান √x এবং সেটা x অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, x অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আমি জাস্ট এইটুকু বলে দিলাম। দেখেন ডাকটা একটু মিলাই দেখেন আপনারা কি বের করতে হবে আগে এটা একটু বুঝেন। y সমান √x রেখার বক্ররেখার যে বিন্দুতে, যে বিন্দু মানে কি করতে হবে স্যার, আপনাকে বিন্দু বের করতে হবে, ঠিক আছে, স্থানাঙ্ক বের করতে হবে, x আর y এর মান বের করতে হবে। চলেন এখন আমরা বের করি। আমরা এখানে যে আমাদের বক্ররেখার সমীকরণটা দেওয়া আছে এটাকে আমরা ডিফারেন্সিয়েট করব, অন্তরীকরণ করব। সো লিখবো আমরা এখানে, যে সমাধান লিখে শুরু করি, y সমান হচ্ছে আমাদের √x, বা অন্তরীকরণ করলে এখানে হবে ডিডি এক্স অফ ওয়াই, এখানেও হবে ডিডি এক্স অফ √x। এখন আমি দেখেন এখানে যে √x আছে, এই √x কে অন্তরীকরণ করলে কত হয় এটা আপনারা জানেন? আমি যদি সরাসরি লিখে দিই যে 1/2 √x এরকম আসবে, সমস্যা হবে আপনাদের? বলেন। আমি একটু বলি কেন এই বিষয়টা আসলো। এভাবে দেখেন, আপনি এখানে কি লিখছিলাম আমরা, ডিডি এক্স অফ √x। আচ্ছা, √x কে কি লেখা যায় বলেন তো? x⁻½ লেখা যায়। সূত্র অনুযায়ী প্রথমে আসবে হাফ, তারপরে x⁻½ -1। এটা যে সূত্র, যে x ইন্টু n ইন্টু x⁻n−1, তাহলে সেই অনুযায়ী সূত্রটা লিখলে এরকম আসে। সো হাফ x⁻, এটা বিয়োগ করলে কিন্তু -½ আসবে এখানে। তো -½ মানেই কি স্যার, এই মাইনাসের পরিবর্তে যদি নিচে নিয়ে যান সেটা প্লাস হয়ে যাবে, এরকম হবে। সেটাকে লেখা যায় পরবর্তীতে 2, আর এই যে x এর উপরে যে পাওয়ার হাফ আছে সেই জন্য √x। তাহলে আমরা এখান থেকে বলতেই পারি যে এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে এটা আসবে। বলা যায় না বলেন তো? আচ্ছা, আমরা এই যে ডিডি এক্স অফ ওয়াই এটার ভ্যালুটা পেয়ে গেলাম।
কি বলছে স্যার, এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ঠিক আছে, তাহলে এখন 45 ডিগ্রি কোণ উৎপন্ন করলে ঢালের মানটা কত হয়, মানে ডিডি এক্স অফ ওয়াই, এটার মান কত হয়? এটা আমরা সকলেই জানি যে এটার মানটা হয় তখন 1। আপনারা জানেন তো নাকি? কারণ tan 45 এটার মান হচ্ছে 1। tan 45 এটার ভ্যালুটা কত স্যার? 1 সমান সমান লিখা যাচ্ছে 1/2 √x। আর যদি গুণন করি তাহলে এখানে হবে 2 √x ইজ ইকুয়াল টু 1। তাহলে এখানে √x সমান হচ্ছে কত? 1/2। যদি স্কয়ার যদি করে দেন তাহলে এখানে হবে x ইজ ইকুয়াল টু 1/4। আমরা অলরেডি x এর মানটা পেয়ে গেলাম। দেখেন আমরা x এর মানটা কিন্তু অলরেডি পেয়ে গেছি, সেটা কত? 1/4। এখন আমাদের যে ইকুয়েশনটা ছিল, কি ইকুয়েশন ছিল স্যার বলেন তো? সেটা ছিল এরকম যে y সমান ছিল √x। এখন আমরা মানটা বসাই দিই, √x এর মান হচ্ছে 1/4, লিখলাম আমি 1/4। সো এখানে হিসাব করলে আসে হাফ। তো সুতরাং কোন বিন্দু? তাহলে বিন্দুটি হবে আমাদের, বোঝার কোটি বসে দেন, বোঝ হচ্ছে 1/4 আর কোটি হচ্ছে হাফ। এটি আপনার আনসার। দেখেন কোনো প্রবলেম আছে কি এই অঙ্কটা সলভ করার ক্ষেত্রে আপনাদের? আমাকে বলছিল না যে কোন বিন্দুতে এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করবে এই রেখাটা? তাহলে আমি বলতেই পারি সেই বিন্দুটা হচ্ছে আমাদের কত? 1/4, 1/2। আমাদের পরবর্তী প্রশ্নটা হচ্ছে, এই রকমের দুইটা প্রশ্ন আছে, আমি একটা সলভ করে দেবো। হ্যাঁ দেখেন, এটা আমি আরেকটা প্রশ্নের মধ্যে ডাকি, এটাই সেম, আমি একটু বলতেছি। এই প্রশ্নের মধ্যে ডাকটা দেখেন যে y সমান হচ্ছে x স্কয়ার প্লাস √4 মাইনাস x স্কয়ার, এটা হচ্ছে একটা ডাক। আর একটা ডাক হচ্ছে এরকম যে y সমান হচ্ছে আমাদের x স্কয়ার প্লাস √2 মাইনাস x স্কয়ার। সো এই দুইটা প্রশ্নের যে কোনো একটা প্রশ্ন আমাদের পরীক্ষা থাকতে পারে। দেখেন এক জায়গায় খালি 4 লেখা আর এক জায়গায় 2 লেখা, জাস্ট এইটুকু ডিফারেন্স। তো আশা করি আপনারা কিন্তু যেটাই আসুক সেটা কিন্তু অবশ্যই সলভ করতে পারবেন। আমি এটাই করে দিচ্ছি, আপনারা এটা অবশ্যই করে ফেলবেন। দেখেন কি বলছে, এখানে বলা আছে যে বক্ররেখার যে সকল বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের উপর লম্ব, মানে স্পর্শকটা এক্স অক্ষের উপর যদি লম্ব হয় তাহলে কিন্তু আমরা জানি যে ডিডি এক্স অফ ওয়াই এটার ভ্যালুটা হয় ইনফিনিটি। স্পর্শক এক্স অক্ষের উপর যদি লম্ব হয় তাহলে ডিডি এক্স অফ ওয়াই এটার ভ্যালুটা হয় কত স্যার? ইনফিনিটি। ওকে চলেন, ডাকটা কি ছিল আমাদের? যে y সমান ছিল এক্স স্কয়ার প্লাস √4 মাইনাস এক্স স্কয়ার। ওকে, আমরা প্রথমে এটাকে কি করব? অন্তরীকরণ করে ফেলবো, অর্থাৎ ডিডি এক্স অফ ওয়াই ইজ ইকুয়াল টু, তাহলে ডিডি এক্স অফ এক্স স্কয়ার প্লাস ডিডি এক্স অফ √4 মাইনাস এক্স স্কয়ার। আমরা সকলে জানি যে এক্স স্কয়ারকে অন্তরীকরণ করলে 2x হয়। ওকে, এখানে দেখেন আমরা প্রথমত এই যে আমাদের ভিতরে যে অংশটা আছে এটাকে আমি মনে করেন x ধরলাম, তাহলে এটাকে সিম্পলি বলা যায় যে √x। তো √x কে আমরা অন্তরীকরণ করলে আমরা সকলেই জানি সেটা আসে কত? 2 √x, মানে 2 ইন্টু 4 মাইনাস এইটা আসবে কিন্তু, তাই না? আমরা জানি কিন্তু সবাই সকলেই যে √x কে অন্তরীকরণ করলে কি হয়? 1/2 √x। তো এই যে দেখেন 1/2 আর √x মানে কি? x বলতে তো এই যে এটাকে ধরছিলাম x, তাই না? আচ্ছা, এখন আপনি যাকে x ধরছিলেন সেটার আবার কি করতে হবে স্যার? ডিফারেন্সিয়েট করতে হবে, মানে 4 মাইনাস এক্স স্কয়ার। একটু দেখেন স্যার, 4 তো একটা কনস্ট্যান্ট, আমরা যদি 4 কে ডিফারেন্সিয়েট করি অবভিয়াসলি 0 আসবে। আবার পরে কত আছে স্যার? মাইনাস এক্স স্কয়ার। এক্স স্কয়ারকে ডিফারেন্সিয়েট করলে অবশ্যই 2x আসবে, সেই জন্য আমরা লিখে দিলাম 2x। একটু যদি আপনি হিসাব করেন এই জায়গায় এই 0 এর সাথে কিছু নাই, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। সো উপরে থাকবে শুধু একটা 2x আর নিচে থাকবে হচ্ছে 2 ইন্টু √4 মাইনাস এক্স স্কয়ার। আমরা 2 2 ক্যান্সেল করে দিই, সো 2x মাইনাস x ডিভাইডেড বাই √4 মাইনাস এক্স স্কয়ার, এটা থাকে। ওকে, এই তো। পরবর্তীতে
আর এই পাশে যা ছিল তা লিখে দেন। ddx অফ ওয়াই, এখানেও ddx অফ ওয়াই, লসাও করা যায় এখানে। হ্যাঁ, আমরা যদি লসাগুটা করি, লসা করলে অবশ্যই হবে রুট ওভার 4 মাইনাস এক্স স্কোয়ার, আর উপরে থাকবে 2x ইন্টু রুট ওভার 4 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স, এরকম। আচ্ছা, এখন আমরা সকলেই বলছিলাম আমাদের ডাকের মধ্যে যে কথাটা বলা ছিল যে স্পর্শক এক্স অক্ষের উপর লম্ব, যদি স্পর্শকটা দেখেন এখানে লেখা আছে, স্পর্শকটা যদি এক্স অক্ষের উপর লম্ব হয়, আমরা জানি কিন্তু স্পর্শক এক্স অক্ষের উপর লম্ব হলে ডিডি এক্স অফ ওয়াই এটার ভ্যালুটা আসে ইনফিনিটি। এটার ভ্যালুটা কত আসে স্যার? ইনফিনিটি আসে, তাই তো নাকি? তাহলে আমরা তো এখানে ইনফিনিটি বসাই দিই পারি। এটার ভ্যালুটা কত স্যার? ইনফিনিটি বসাই দিলাম। এখানে একটা সাইড নোট দিয়ে দিবেন যে স্পর্শক এক্স অক্ষের উপর লম্ব হয়, এই যেরকম একটা সাইড নোট দিয়ে দিতে পারেন। আচ্ছা, 2x রুট ওভার 4 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স বাই রুট ওভার 4 মাইনাস এক্স। একটু দেখেন এই জায়গায়, সেটা হচ্ছে আপনাদের ইনফিনিটির পরিবর্তে আমি কি লিখতে পারি? আসলে ইনফিনিটি অসংজ্ঞায়িত কোনটা? অসংজ্ঞায়িত হচ্ছে 1/0, যেটা এটাই হচ্ছে অসংজ্ঞায়িত। 1/0 যেটা, এটাকে আমরা কি বলি? অসংজ্ঞায়িত। তাহলে ইনফিনিটির পরিবর্তে আমি কি এখানে লিখতে পারি না স্যার যে 1/0? ইনফিনিটির পরিবর্তে আমি লিখে দিলাম 1/0। তাহলে আপনি যদি আর গুণ করেন, তাহলে এই অংশটার সাথে যদি শূন্য গুণ করে দেন, অবভিয়াসলি শূন্য হবে। আর এটার সাথে যদি 1 গুণ করেন, তাহলে এটাই হলো। দ্যাট মিনস এই যে দেখেন সমান সমান কি হচ্ছে? শূন্য। গুণাগুণ এখানে আর গুণন করেন, তাহলে আশা করি আপনারা বুঝতে পারবেন। দেন এখানে ওই পাশে স্কোয়ার যদি করে দেন, তাহলে এখানে থাকবে শুধু 4 মাইনাস এক্স স্কোয়ার সমান 0। তারপরে এখানে কি লেখা যায়? এক্স স্কোয়ার সমান হচ্ছে আমাদের 4 বা এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 2, যদি রুট ওভার করে দেন আর কি, তাহলে কি হবে স্যার? প্লাস মাইনাস 2 চলে আসবে। তাহলে আপনি দেখেন এক্স এর ভ্যালুটা কিন্তু পেয়ে গেছেন, এক্স এর ভ্যালুটা আপনি কিন্তু অলরেডি পেয়ে গেছেন। এখন আপনার যে ইকুয়েশনটা ছিল, ইকুয়েশনটা কি ছিল বলেন তো? যে ওয়াই সমান ছিল আমাদের এক্স স্কোয়ার প্লাস রুট ওভার 4 মাইনাস এক্স স্কোয়ার। তো এখন আপনি জাস্ট এখানে মান বসাবেন আর ওয়াই এর ভ্যালুটা চলে আসবে। এখানে একবার প্লাসের 2 বসাবেন, আবার মাইনাসের 2 বসাবেন। তাহলে আমরা প্রথমত এক্স এর মান প্লাসের 2 ধরে নেই, এক্স ইজ ইকুয়াল টু 2 হলে, তাহলে এখানে 2 এর উপর একটা স্কয়ার প্লাস রুট ওভার 4 মাইনাস 2 স্কয়ার, তাহলে 4 প্লাস 4 মাইনাস 4, তো আলটিমেটলি তো এখানে 0 থাকে, তাই না? সো দেখেন যখন এক্স এর ভ্যালুটা হচ্ছে 2, তখন ওয়াই এর ভ্যালু কত স্যার? 4। তাহলে আমরা একটা বিন্দু কিন্তু অলরেডি পেয়ে গেলাম, 2 4 একটা বিন্দু আমরা পেয়ে গেলাম। এখন আরেকটা বিন্দু আসে আমাদের, সেটা আমরা একটু বের করি। আরেকটা বিন্দু তো আমাদের আসবে, আবার আমরা লিখবো এক্স এর ভ্যালু যদি -2 হতো, এক্স ইজ ইকুয়াল টু -2 হলে ওয়াই সমান সমান এক্স স্কোয়ার প্লাস রুট ওভার 4 মাইনাস এক্স স্কোয়ার, মানটা বসান -2 বসাই দেন এখানে, তাহলে -2 হোল স্কোয়ার প্লাস রুট ওভার 4 মাইনাস 2 হোল স্কোয়ার। দেখেন এখানে হয় কত? 4 প্লাস 4 মাইনাস 4, তাই না? আলটিমেটলি তো 4ই চলে আসে। তাহলে এখানে কিন্তু আরেকটা বিন্দু আমরা পেয়ে গেলাম -2 4। সো তাহলে আমাদের আনসারটা কি হবে? আমাদের আনসারটা হবে বিন্দু দুটো হচ্ছে, একটা হচ্ছে 2 4 বিন্দু, আর একটা হচ্ছে আমাদের -2 4 বিন্দু। আশা করি বুঝতে পারছেন, এটাই আমাদের আনসার। মূলত এই হচ্ছে আমাদের অঙ্কটা। দেখেন বুঝছেন কিনা, পারার কথা আশা করি। দেখেন তারপরে একটা প্রশ্ন আছে যে y সমান এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 বক্ররেখার যেসব বিন্দুতে স্পর্শকগুলো অক্ষদ্বয়ের সাথে সমান সমান কোণ উৎপন্ন করে। স্যার এখানে কথাটা বুঝেন যে সমান সমান যদি কোণ উৎপন্ন করে, এটা তো আমরা সকলে জানি, তাই না? যে যদি সমান সমান কোণ উৎপন্ন করে, মানে বুঝতে হবে থিটার মান হচ্ছে 45 ডিগ্রি, আর সেই ক্ষেত্রে আমাদের ddx অফ ওয়াই এটার ভ্যালু হয় 1, এটা আমরা সকলেই জানি। সমান সমান কোণ উৎপন্নের কথা যখন বলবে, তখন এটা কি বলছে স্যার? তাহলে তার বুঝ নির্ণয় করো। বুঝ মানে কি? এক্স এর ভ্যালুটা বের করো। দেখেন আপনি প্রথমে ইকুয়েশনটা লিখেন। ইকুয়েশনটা কি আছে? y সমান এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1। আমি উভয় পাশ অন্তরীকরণ করি, তাহলে আমি এখানে লিখবো ddx অফ y সমান হচ্ছে, এখানে অন্তরীকরণ করেন তাহলে ddx অফ x কিউব মাইনাস
ddx of 3x square minus ddx of 2x plus ddx of 1। সো এইখানে একটু দেখেন কি হয়। আচ্ছা, এক্স কিউবকে যদি আপনি অন্তরীকরণ করেন কত আসবে? আমি একদম এক লাইনে লিখে দিই, সরাসরি এখানে এসে বলবে 3x স্কোয়ার। আপনি সূত্র অ্যাপ্লাই করে কইরা দেখেন 3x স্কোয়ার আসবে। যারা একটু অভিজ্ঞ আছেন তারা সরাসরি লিখতে পারেন, কোনো সমস্যা নেই। আর যারা একটু দুর্বল আছেন তারা অন্য কোথাও হিসাব করে তারপর লিখে দিবেন, যে সূত্র যেটা আছে সেটা অনুযায়ী। তারপরে এখানে মাইনাস, আমরা জানি 3 তো হচ্ছে ধ্রুবক, এটাকে সামনে নিয়ে আসলাম। আর এই যে এক্স স্কোয়ার যেটা আছে এটাকে যদি আমরা অন্তরীকরণ করি আমরা সকলেই জানি সেটা 2x আসে। সো এই যে আমরা 2x লিখলাম। তারপর এই যে এখানে দেখেন 2টাকে সামনে নিয়ে আসি, আর x কে যদি অন্তরীকরণ করেন তাহলে অবশ্যই 1 আসবে। আর 1টা যেহেতু একটা কনস্ট্যান্ট এখানে, সো এটার অন্তরীকরণ সরাসরি 0। তাহলে এখানে হয় 3x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 2। ওকে, আর আমরা সকলে জানি সমান সমান কোণের কথা বলছে, মানে এটার ভ্যালু হচ্ছে 1। এটার ভ্যালু কত? 1। আচ্ছা, সো আমরা একটা কাজ করি, এই 1টাকে ওই পাশে নিয়ে যায়, তাহলে এই পাশে থাকবে 0। 3x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 2, 1টাকে ওই পাশে নিয়ে গেলে মাইনাস 1 হবে। দ্যাট মিনস এখানে হবে 3x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 3। এখন দেখেন এখান থেকে কি 3 কমন নেওয়া যায় না স্যার? অবশ্যই কমন নেওয়া যায়। আপনি এখান থেকে যদি 3টা কমন নেন, আপনি এখান থেকে যদি 3টা কমন নেন তাহলে কি আসবে? আমরা যদি এখান থেকে 3টা কমন নেই তাহলে অবভিয়াসলি এখানে আসবে 3 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 1। আর এই পাশে তো 0 আছেই। এখন 3 দ্বারা ভাগ করে দেন। 3 দ্বারা ভাগ করে দিলে সরাসরি এখানে এই কথা লেখা যাচ্ছে না যে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 1 সমান 0। এখন মূল নির্ণয়ের যে সূত্রটা আছে, মূল নির্ণয়ের যে সূত্রটা আছে সেই সূত্রটা এখানে বসাই দেন। মূল নির্ণয়ের কি সূত্রটা স্যার বলেন তো? মূল নির্ণয়ের আমাদের সূত্রটা ছিল যে x সমান সমান মাইনাসের b প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এটা ছিল মূলত আমাদের সূত্র মূল নির্ণয় করার। যে কোনো একটা দ্বিঘাত সমীকরণ যেটাকে আমরা সমাধান করতে পারি না, সেটা সমাধান করার জন্য এটা ছিল আমাদের মেইন ওয়ে। এখন এখানে বির মান হচ্ছে যেটা মাইনাস 2, এটা হচ্ছে আমাদের বি। এক্স স্কোয়ারের সহগ 1, এটা হচ্ছে এর মান। আর এই যে এই মাইনাস 1 হচ্ছে স্যার আমাদের সির মান। আমি সবটির মান বলে দিলাম, এই মানগুলো জাস্ট আপনি এখানে বসান। তাহলে স্যার বির মান কত? মাইনাস 2 বসাই দেন। তাহলে এখানে মাইনাস ইন্টু মাইনাস 2 প্লাস মাইনাস বি স্কোয়ার, মাইনাস 2 এর উপরে স্কোয়ার করলে 4 হবে, মাইনাস 4 ইন্টু, একসাথে লিখে দিচ্ছি, আর উপরে একটা রুট ওভারও আছে, 4 না, এর মান 1, সির মান হচ্ছে মাইনাস 1 বাই 2 ইন্টু 1। যদি হিসাব করেন উপরে, হিসাব করলে কি আসবে স্যার? প্লাসে মাইনাসে 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 প্লাস হয়ে গেল, তারপর হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার 4 মাইনাসে মাইনাসে প্লাস 4 বাই 2। তারপরে দেখেন কত আসে, x সমান সমান 2 প্লাস মাইনাস রুট 8, তাই না? 4 আর 4 যোগ করলে 8 হয়, আর নিচে হচ্ছে 2। এখন দেখেন একটা বিষয়, 2 প্লাস মাইনাস এই যে রুট 8 আছে এটাকে 2 রুট 2 লেখা যায়, জানেন আপনারা সকলেই? কিভাবে একটু বুঝিয়ে দিই। এখানে যে আমাদের রুট 8 আছে এটাকে চাইলে আপনি লিখতে পারেন 4 ইন্টু 2, তাই না? সো 4 কে রুট ওভার করলে 2 আসে, আর 2 রুট 2 রুট ওভার থাকলেই, মানে 8 কে রুট 8 কে আপনি কিন্তু 2 রুট 2 লিখতে পারেন, আর নিচে একটা 2 তো আছেই। এখন আপনি যে কাজটা করবেন, উপর থেকে 2 কমন নেন, তাহলে 2 যদি কমন নেন তাহলে থাকে 1 প্লাস প্লাস মাইনাস রুট 2, তাই না? আর নিচে একটা 2, 2 কেটে দেন, তাহলে সুতরাং এক সমান আসে আপনার 1 প্লাস মাইনাস রুট 2। সো এই হচ্ছে আপনার বুঝের ভ্যালুটা, এটাই কিন্তু আনসার। আশা করি বুঝতে পারছেন। প্রথমত যে কাজটা করবেন, এটার অন্তরীকরণ করবেন, অন্তরীকরণ করে ডিওয়াই ডিএক্স এটা বের করবেন। বের করার পরে সেখানে যে কথাটা বলছে যে অক্ষদের সাথে সমান সমান কোণ তৈরি করে, মানে 45 ডিগ্রি কোণ তৈরি করে, সেক্ষেত্রে আমাদের ডালের ভ্যালুটা হচ্ছে 1, এটা ভ্যালু 1 বসাই দিয়ে আপনি ইকুয়েশন বানাবেন, সেখান থেকে এক্স এর মান বের করবেন, মানে বুঝ বের করবেন। জাস্ট বুঝের কথাই কিন্তু বলছি, যে আমি বুঝের ভ্যালু বের করলাম, সেটা হচ্ছে কত, এই যেটা। চলেন এখন আমরা পরবর্তী প্রশ্ন যাই, আশা করি এটা সকলের ক্লিয়ার। না বুঝার কিছু নাই এখানে, বেসিকটা একটু ভালো থাকলে পারবে। তারপরে যেটা বলছে আমাদের যে একটি কণা টি সময়ে
এস দূরত্ব অতিক্রম করে, যেখানে এস হচ্ছে এটি স্কয়ার প্লাস বিটি প্লাস সি এবং এবিসি ধ্রুবক, টি সময় পরে কণাটির গতিবেগ বি হলে দেখা যে 4 এর সমান হচ্ছে 4 ইনটু এস মাইনাস সি ইজ ইকুয়াল টু বি স্কয়ার মাইনাস বি স্কয়ার। ওকে, আচ্ছা এখানে আমি একটা কাজ করি, এটা তো দেওয়া আছে নাকি, এটা লিখি এস সমান সমান এটি স্কয়ার প্লাস বিটি প্লাস সি। আমি এখানে উভয় পাশে ডিফারেন্সিয়েট করব টি এর সাপেক্ষে, তাহলে ডিএস ডিটি ডিটি অফ এস, আর এখানেও দেখেন সব ক্ষেত্রে আপনি কি করেন স্যার, টি এর সাপেক্ষে আচ্ছা আপনারা কি সকলে জানেন যে সময়ের সাপেক্ষে স্বর্ণের পরিবর্তনের হারকে বেগ বলে, এটা সমান বি লেখা যায়। এই যে আমরা যেখানে পাইলাম ডিএস আর ডিটি, এটা সমান কি লেখা যায়, বেগ, কারণ দেখেন এখানে স্বর্ণের পরিবর্তন সময়ের সাপেক্ষে, সুতরাং এটিতে বেগ, তাই না? স্বর্ণের সাপেক্ষে সময়ের পরিবর্তন স্বর্ণের পরিবর্তন হারকে তো বেগ বলে। সো এই যে ডিএস বাই ডিটি এটা হচ্ছে আমাদের বেগ মানে ভি, তাহলে এটার পরিবর্তে আমি বি লিখলাম। এখন দেখেন এই যে এটি স্কয়ার, এটাকে যদি অন্তরীকরণ করেন তাহলে হবে 280। কিভাবে হলো, এটা কনস্ট্যান্ট শুরুতে নিয়ে আসছেন, আর টি স্কয়ার কে টি এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করেন তাহলে হবে 2t, দ্যাট মিন্স হিসাব করলে আসে কত, 280। না পারলে একটু দেখে নেবেন, মানে একটু রাফ করে নিয়ে দেখবেন এটি আসছে। তারপরে এখানে দেখেন বি কনস্ট্যান্ট নিয়ে আসলাম সামনে, টি এর সাপেক্ষে টি এর অন্তরীকরণ করলে 1 আসে, 1 লেখার দরকার আছে না স্যার। আর তারপরে দেখেন তাহলে আমরা তারপরে সি হচ্ছে একটা বলে দিয়েছে ধ্রুবক, তাহলে টি এর সাপেক্ষে কোনো ধ্রুবকের অন্তরীকরণ হয় 0, তো 0 লেখার কোনো প্রয়োজন নাই, তাহলে আমরা বি সমান কিন্তু এইটুকু একটা রাশিমালা পেয়ে গেলাম। পরবর্তীতে আপনি উভয় পাশে বর্গ করে দেন, পরবর্তীতে উভয় পাশে আপনি কি করে দেন স্যার, বর্গ করে দেন। বর্গ করে দিলে কি আসবে দেখেন তো, বি স্কয়ার সমান হচ্ছে, সূত্র পড়ে যাবে এখানে এ স্কয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কয়ার। ওকে, এখানে হয় 4 এ স্কয়ার টি স্কয়ার, এখানে হয় প্লাস 4 এ বি টি প্লাস বি স্কয়ার। আমরা যদি এখান থেকে এই যে দেখেন এখানে একটা কাজ করি, আমাদের এই যে বি স্কয়ারটা আছে না স্যার, এই বি স্কয়ারটাকে বাম পাশে নিয়ে আসি, তাহলে এখানে কি আসে, বি স্কয়ার মাইনাস এটাকে এই পাশে নিয়ে আসলে মাইনাসের বি স্কয়ার হয়ে যাবে, হইলো। আচ্ছা তারপরে এখানে যা থাকে 4 এ স্কয়ার টি স্কয়ার প্লাস 4 এ বি টি। আমি এখান থেকে 4 এ কমন নিব, যে এখান থেকে 4 এটা কমন নিব, যদি আপনি 4 এটা কমন নেন তাহলে এখানে কি থাকবে দেখেন তো, তাহলে এখানে শুধু এটি থাকতেছে, এটি স্কয়ার থাকতেছে, প্লাস এখানে কি থাকবে স্যার বলেন তো, শুধু বিটি থাকবে, থাকবে কিনা? আচ্ছা এখন আসেন মূল আলোচনা, একটু দেখেন এখানে এস এর ভ্যালুটা কি লেখা আছে, এস সমান লেখা আছে এটি স্কয়ার প্লাস বিটি প্লাস সি। আচ্ছা আপনি যদি সিটাকে এই পাশে নিয়ে আসেন তাহলে কি হবে, এস মাইনাস সি হবে না, এস মাইনাস সি সমান কি লেখা যায়, এটি স্কয়ার প্লাস বিটি। তাহলে এটি স্কয়ার প্লাস বিটি এর মানটা কত, এস মাইনাস সি না, তাহলে এটি স্কয়ার প্লাস বিটি এর মান হচ্ছে এস মাইনাস সি। আপনি এই জায়গায় মানটা লিখে দেন 4a, আর এটার মান হচ্ছে কত স্যার, এস মাইনাস সি, আর এই পাশে যা ছিল বি স্কয়ার মাইনাস বি স্কয়ার। দেখেন তো আপনার প্রমাণিত হয়েছে কিনা, যা প্রমাণ করতে বলছে হয়েছে কিনা, একটু সাইড চেঞ্জ করে দেন তাহলে হয়ে যায়, সাইডটা খালি চেঞ্জ করে লিখে দেন যে 4a ইন্টু এস মাইনাস সি সমান হচ্ছে বি স্কয়ার মাইনাস বি স্কয়ার, এই যেটাই বলছে দেখাইতে, এটাই হচ্ছে শর্ট। আশা করি পাওয়া যাবে এটা, আশা করি এটা আপনারা পারবেন, একদম সহজ একটা অঙ্ক, এটা বেসিক্যালি আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন ক্ষেত্রে পরীক্ষায় এসে থাকে, ঠিক আছে। আচ্ছা এখানে দেখেন যে কোনো একটা যদি কোনো সমবাহু ত্রিভুজের প্রতিবাহুর দৈর্ঘ্য প্রতি সেকেন্ডে 3 সেন্টিমিটার এবং ক্ষেত্রফল প্রতি সেকেন্ডে 12 সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার বৃদ্ধি পায়, তবে সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা আমি মনে করলাম যে কোনো একটা সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হচ্ছে x, কোনো একটা সমবাহু ত্রিভুজ
এটা একটা সমবাহু ত্রিভুজ আপনি চিন্তা করেন, এটার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি আমি x চিন্তা করি, তাহলে এটার ক্ষেত্রফল a কত হবে স্যার? ক্ষেত্রফল a সমান হবে আমাদের √3/4 x²। এটাই তো হবে নাকি, বলেন? আচ্ছা, এখন আমি যদি এটাকে t এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কি হবে? ddt অফ a সমান সমান ddt অফ √3/4 x², এরকম হওয়ার কথা। আচ্ছা, এখানে কি লেখা যায়? এটাকে লেখা যায় dA/dt, এরকম লেখা যায়। আচ্ছা, এখানে দেখেন এটা হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে সামনে নিয়ে আসেন, তাহলে এখানে হবে √3/4 ddt অফ x²। আচ্ছা, এখন একটু মানগুলো বের করার পালা। এখানে বলছে যে প্রতি সেকেন্ডে 3 সেন্টিমিটার বৃদ্ধি পাওয়া যায়, অর্থাৎ বাহুর দৈর্ঘ্য যদি x হয় তাহলে প্রতি সেকেন্ডে 3 সেন্টিমিটার বৃদ্ধি পায়, অর্থাৎ dx/dt এটার ভ্যালুটা হচ্ছে কত স্যার? √3 সেন্টিমিটার। আবার বলছে ক্ষেত্রফল প্রতি সেকেন্ডে তো বাড়ে, তাহলে dA/dt মানে হচ্ছে 12। এটা কিন্তু প্রথমে লিখে নেবেন আপনারা। যে কথাটা বলছে যে বাহুর দৈর্ঘ্য প্রতি সেকেন্ডে এত হারে বৃদ্ধি পাচ্ছে, সো dx/dt এটার মান হচ্ছে √3, আর ক্ষেত্রফল যেহেতু বলছে তার মানে dA/dt সমান হচ্ছে 12। সো এখানে দেখেন আলটিমেটলি কি থাকে আমাদের, এটার মানটা আমরা বসাই দিই, এটার মানটা হচ্ছে 12, এটা আমরা দেখতেই পাচ্ছি এখানে। আর এখানে হচ্ছে √3/4 x² কে আমরা এটাকে t চিন্তা করি, তাহলে t² কে যদি অন্তরীকরণ করি তাহলে হবে 2t মানে 2x, আর যাকে আমরা t ধরছিলাম সেটাকে আবার লিখতে হবে, অর্থাৎ x লিখতে হবে। সেই x টা এখানে না লিখে যদি আমরা এখানে লিখে দিই, কোনো ঝামেলা তো নাই। সো 12 √3/4 ইন্টু 2x ইন্টু এটার মানটা কত স্যার? লিখে আছে দেখেন √3, সো এই যে আমরা √3 লিখে দিলাম। ওকে, তারপরে একটু হিসাব করেন আপনারা, দেখেন কত আসে এখানে। 12 সমান সমান √3/4, সরি এটা হিসাব করেন স্যার। এখানে দেখেন এই যে একটা √3 আর এই যে একটা √3, দুইটা √3 যদি গুণ করা যায় একটা 3 হবে না? তাহলে উপর লিখলাম আমি 3, আর এখানে কত ছিল? 2x, এই যে আমাদের 2x, আর নিচে ছিল 4। এখন কাটাকাটি করেন, পারবেন তো নাকি? আমরা 3 দ্বারা 12 কে কাটলাম, 4 আসলো, 2 দ্বারা এই 4 কে কাটেন, 2 আসলো, তাহলে এখানে আসে 4 = x/2, আর গুণ করলে x = কত আসে? 8 সেন্টিমিটার। তাহলে বাহুটার দৈর্ঘ্য হচ্ছে 8 সেন্টিমিটার। এত সহজ ছোট একটা অঙ্ক, না পারার কিছু আছে বলেন? আমি আশা করি প্রত্যেক শিক্ষার্থী কিন্তু এই অঙ্কগুলা পারবেন যদি পরীক্ষা আসে। এখন একটা অঙ্ক দিছে আমাদের, যে সঞ্চার পথের একটা অঙ্ক দিছে আমাদের। দেখেন যে সঞ্চার পথ হচ্ছে x² + xy + y² সঞ্চার পথে 2 - 2 বিন্দুতে স্পর্শকের ডাল বের করো, অর্থাৎ ddx/y এটা বের করতে বলছে। আমরা প্রথমত যে কাজটা করব, দেখেন কি বলছে আমাদের, যে x² + xy + y²। প্রথমত লিখে নেই x² + xy + y² সমান 0। এই বক্ররেখার সরি এই সঞ্চার পথের 2 - 2 বিন্দু, 2 - 2 বিন্দুতে ডাল বের করো। ডাল বের করতে বলছি, ডালটা কত হবে? প্রথমে আপনি এটাকে অন্তরীকরণ করে ফেলেন, তাহলে যদি আমরা অন্তরীকরণ করি কি হবে? ddx of x² plus ddx of xy plus ddx of y² সমান 0। এটাকে অন্তরীকরণ করলে অবশ্যই 2x আসবে। এখানে xy এর uv এর যে একটা ফর্মুলা সেটা এখানে পড়বে। সো লেখা যায় x ইনটু এই যে প্লাস y ইনটু ddx of x প্লাস 2y ইনটু dy/dx is equal to 0। এই হচ্ছে বিষয়টা। আপনারা নিজেরা একটু দেখে নিন, করবেন এগুলো আমার সাথে সাথে প্র্যাকটিস করবেন। তাহলে এখানে থাকতেছে x ইনটু ddx of y প্লাস y ইনটু এটা অন্তরীকরণ করলে 1 আসবে, আর এখানে আসে কত স্যার? 1টা লেখার দরকার নেই, সরাসরি y লিখে দিই। 2y ইনটু ddx of y সমান 0। এই পাশে শুধুমাত্র ddx of y যুক্ত যেগুলো আছে এগুলো রাখেন, বাকিগুলোকে ওই পাশে নিয়ে যান। তাহলে আমরা এই পাশে রাখতেছি x ইনটু ddx of y, এটা রাখলাম আর এটা রাখলাম। তাহলে 2x টাকে যদি ওই পাশে নিয়ে যায় -2x, আর ওইটাকে ওই পাশে নিয়ে গেলে -y হয়ে যাবে।
এখন এখান থেকে যদি আপনি ডিডি এক্স অফ ওয়াই কমন নেন, তো এখানে থাকবে এক্স প্লাস টু ওয়াই সমান সমান হচ্ছে মাইনাস টু এক্স মাইনাস ওয়াই, এরকম হয়ে যাবে। পরবর্তীতে তাহলে এখানে কি লেখা যাচ্ছে দেখেন, এটা ওই পাশে নিয়ে গেলে হয়ে যাবে ডিডি এক্স অফ ওয়াই সমান হবে আমাদের মাইনাস টু এক্স মাইনাস ওয়াই ডিভাইড বাই এক্স প্লাস টু ওয়াই। ওকে, এখন আমাদের কি বলছিল স্যার, যে টু মাইনাস টু বিন্দুতে ডালটা কত, তার মানে এক্স এর ভ্যালু হচ্ছে টু আর ওয়াই এর ভ্যালুটা হচ্ছে আমাদের মাইনাস টু। আমরা এখানে বসাই দিই, তাহলে আমাদের তো ডাল চলে আসে, মানে ডিডি এক্স অফ ওয়াই এটা চলে আসে। সো মানটা বসাই দেন, এক্স এর ভ্যালু দেখেন মাইনাস টু ইন্টু এক্স এর ভ্যালু টু মাইনাস মাইনাস টু, নিচে এক্স এর ভ্যালু টু প্লাস ওয়াই এর ভ্যালু হচ্ছে কত মাইনাস টু, মানগুলো বসাই দেন, উপরে হচ্ছে মাইনাস ফোর প্লাস টু আর নিচে হবে টু মাইনাস ফোর, তাহলে বিয়োগ করলে উপরে থাকে কত মাইনাস টু, নিচে সিমিলারলি মাইনাস টু থাকে, কেটে দিলে শুধুমাত্র ওয়ান আসে। সুতরাং আমরা বলতে পারি ওই বিন্দুর ডালটা হচ্ছে ওয়ান, ওই বিন্দুর ডালটা কত ওয়ান, এটি আনসার। ঠিক আছে, এই হচ্ছে ম্যাথটা। সো এই হচ্ছে আমাদের ম্যাথটা, আশা করি পারবেন, ছোট করে দিলাম। পারা যাবে না বলেন? না পারাতে কিছু নাই, তাই না? তারপর লাস্ট একটা ম্যাথ আমাদের, এই ম্যাথটা কিন্তু অলরেডি আমি আগেই বলছিলাম, আমি একটা অঙ্ক করাই দিয়েছিলাম, যেটার মধ্যে ডাকটা ছিল আমাদের এই জায়গায় জাস্ট ফোর ছিল, এই জায়গায় জাস্ট কি ছিল ফোর ছিল। দেখেন ওই অঙ্কটা আমরা অলরেডি করে ফেলছিলাম। তো আশা করি আপনারা কিন্তু এখন এই অঙ্কটা করতে পারেন, এটা আমাদের হোমওয়ার্ক, এটা আপনারা সকলেই বাড়িতে করে ফেলবেন। তো এই হচ্ছে আমাদের মূলত আজকের ক্লাসের আলোচনা। আর আপনারা যদি আমাদের পাপেল এডুকেয়ারে ভর্তি হতে চান, পাপেল এডুকেয়ার নতুন হয়ে থাকেন, আমাদের এই আজকের ক্লাসে নতুন হয়ে থাকেন, আপনাদের যদি পাপেল এডুকেয়ারে ভর্তি হওয়ার কোনো আগ্রহ থাকে, ইচ্ছা থাকে, সেক্ষেত্রে আপনারা চাইলে আমাদের অনলাইন প্রোগ্রামগুলোতে যুক্ত হতে পারেন। সেক্ষেত্রে আমাদের যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটা ভিজিট করবেন, অথবা যে কোনো প্রয়োজনে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে কল করবেন, অথবা আপনারা আমাদের সরাসরি আমাদের যে পেজে আমরা লাইভ ক্লাসটা নিচ্ছি এই পেজেই সরাসরি এসএমএস করতে পারেন। এসএমএস করে আমাদের সাথে যুক্ত হতেন, যেহেতু সময় কম, এই অল্প সময়ে নিজের প্রস্তুতিটাকে আরো গোছাইতে যুক্ত হতেন আমাদের সাথে। এই কামনা করে আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।